আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৭ ব্যাচের মানুষজন টেস্ট পরীক্ষা সামনে চলে আসতেছে না এবং ডেটও ঘোষণা হয়ে গেছে। এক্সাক্ট অক্টোবর লাস্ট ২০ অক্টোবর, ২০ কি ২৮ অক্টোবর বোধহয়, তাই না? তো তুমি খুব দ্রুতই দেখবা যে তোমাকে টেস্ট পরীক্ষার নোটিশও দিয়ে দেওয়া হয়েছে। তো তুমি আজকের এই পুরো ভিডিও কনটেন্টটা যদি দেখো, আমি তোমাকে ইনশাআল্লাহ একেবারে ব্যাখ্যা করে বলে বুঝাই দিতে পারবো যে ভাইয়া তুই কিভাবে জেনারেল ম্যাথে, এটা আমাদের সায়েন্স নন সায়েন্সের মানুষজন যারাই আর্টস কমার্স সবাই জেনারেল ম্যাথের মধ্যে ইনশাআল্লাহ 80+ মার্ক পাবা এবং এটার পুরো মানে কমপ্লিট রোড ম্যাপটা এবং লিস্ট মার্ক যোগ করে আমি তোমাকে 80+ হয়ে দেখাবো। ঠিক আছে? তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, তুমি যেহেতু ক্লাস 9 পড়লা, ক্লাস 10 এর অর্ধেক পড়ে ফেলছো, বেশ কিছু জায়গা জেনারেল ম্যাথের কমপ্লিট করছো। এখন আমি যেই চ্যাপ্টারগুলোকে একেবারে স্পেসিফিকভাবে আইডেন্টিফাই করে দিব, তোমার কাজটা হবে এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ আসলে সেটা যেন তুমি পারো। যেহেতু আমি চ্যাপ্টার গুছাই দিব, কমাবো না, গুছাই দিব। প্লাস এমসিকিউ আছে এখানে, এসকিউ আছে এখানে এবং মার্ক বন্টনটার ভিতরে একটু কাহিনী আছে, ওটা তুমি জানো, ওটা আমি ডিটেলসেই বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। বাট তোমার কাছে যদি জিনিসগুলো ভিজিবল থাকে, বিশ্বাস করো তুমি এখানে জিতবা। 80+ মার্ক বা লেটার মার্ক উঠানো এখানে কোনো বিষয় না, একটু এফোর্ট যদি দাও, একটু। ওকে? এবং সেই এফোর্ট দেওয়ার জন্য বিভিন্ন সোর্সের বিষয় আমি তোমাকে ইনশাল্লাহ জানাই দিব। চলো তাহলে শুরু করা যাক। আমার টেস্ট থেকে আমার এই জার্নিটা যাবে হচ্ছে বোর্ডে এবং টেস্ট থেকে বোর্ড পর্যন্ত A+। ইনশাল্লাহ আজ এই ভিডিওটা জেনারেল ম্যাথের ভিতরে যদি তুমি প্যারা খেয়ে থাকো, বিশ্বাস করো তোমার জন্য পুরো এই সাবজেক্টের জন্য লাইফ চেঞ্জিং হতে চলেছে। চলো আমি গ্যারান্টি দিচ্ছি একেবারে। ওকে, প্রথমত আমাকে কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটু জানতে হবে। কোয়েশ্চেন প্যাটার্নটা জানলে আমার অনেক কাজ ইজি হয়ে যায়। দেখো, কোশ্চেন প্যাটার্নটা আগে ছিল কি বেসিক্যালি, তুমি যদি আমি তোমাকে একটা জিনিস দেখাই দেই, এটা বেসিক্যালি এটাও একটা সোর্স। এই যে দেখো, এটা যদিও আমাদের ফাইল না, উদ্ভাসের ফাইল আর কি, তারপর তুমি এটা যেহেতু ফ্রি সোর্স হিসেবে তারা দিয়ে রাখছে, ইউজ করতে পারো জিনিসটা, মানে ইউজফুল যথেষ্ট। এটা সার্চ দিলেই হয়েছে, চলে আসবে এসএসসি ২৭ প্রশ্নের ধরন আর বিগত বছরের কোশ্চেনের ধরন। তো বিগত বছরের কোশ্চেনের ধরনগুলো বেসিক্যালি কেমন ছিল, 7টা সিকিউ করতে হবে, 7×10=70, 30টা এমসিকিউ। বর্তমানে এটা চেঞ্জ হয়েছে, এটা চেঞ্জ হয়ে আসছে, সিকিউ পার্টে এখন 8টার মধ্যে তোমাকে 5টা লিখতে হবে। কয়টা? 8টার মধ্যে 5টা, 5×10=50, 50 মার্ক এখানে। এসকিউ 15টা থাকবে, তোমাকে লিখতে হবে হচ্ছে ভাইয়া 10টা, 10×2=20, 50 আর 20 70। এমসিকিউ থাকবে 30টা, ওখানে কোনো চেঞ্জেস হয় নাই, মানে লিখিত পোর্শনটার ভিতরে 50 আর 20 ভাগ হয়ে গেছে। যেখানে অপশনও থাকবে, অপশন কেমন থাকবে, 8টা থাকবে হচ্ছে আমাদের সিকিউ, ওখান থেকে আমাকে লিখতে হবে 5টা, এবং 8টা সিকিউ থাকবে হচ্ছে 4টা ফেজ থেকে। কি কি 4টা ফেজ থেকে বা 4টা ভাগ থেকে? একটা হচ্ছে অ্যালজেব্রা, ত্রিকোণমিতি, জ্যামিতি আর পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স। সো প্রত্যেকটাকে যদি আমি 2 2 করে চিন্তা করি তাহলে 8টা থেকে যাবে, এটা আমরা বুঝতে পারতেছি। কথা ক্লিয়ার? ওকে, এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে 5টা উত্তর করতে হবে এবং প্রত্যেকটা বিভাগ থেকে মিনিমাম একটা করে করতে হবে। প্রত্যেকটা বিভাগ থেকে মিনিমাম একটা, আর একটা মানে আরেকটার তুমি ডাবল দিতে পারো, ব্যাপারটা এমন। ক্লিয়ার? তাহলে তো 5×10=50 আমাদের। এসকিউ এর ক্ষেত্রে বিষয়টা কেমন? এসকিউ এর ক্ষেত্রে 15টা থাকবে, আমাকে উত্তর করতে হবে হচ্ছে বেসিক্যালি কয়টা বলো? 15টা থাকবে, আমাকে উত্তর করতে হবে হচ্ছে 10টা, 10×2=20। আর এমসিকিউ তো সকল অধ্যায় থেকে আসবে। হায়ার ম্যাথের সব থেকে মেজর তোমার ভয়ের জায়গা বা খারাপ লাগার জায়গা, দুঃখের জায়গা, যেটাই বলো না কেন, সেটা হচ্ছে অধ্যায় সংখ্যা 17টা ভাই। বাপরে বাপ, ওরে বাপরে বাপ। এই চিন্তা করতে গেলে 17টা, বাট এটাকে যখন তুমি একটু শর্ট করে ফেলবা বা গুছিয়ে ফেলবা, আমাদের টার্গেট কি বলো তো? আমাদের টার্গেট কি কমানো? না, আমাদের টার্গেট কি? গোছানো। তো এটাকে যখন তুমি একটু গুছায় ফেলবা ভাইয়া, গোছানো, তখন দেখবা যে এটা তোমার জন্য এতটা বেশি বদার করছে না। 17টা চ্যাপ্টার পড়তে হবে এমনভাবে বদার করতেছে না। ওকে, ওকে। তাহলে আমার সবথেকে বেশি মার্কের হটস্পট কি? সিকিউ। আমার এখানে নাই কি? প্র্যাকটিক্যাল। তাহলে এখানে ভদ্রতা নম্রতা দিয়ে আসলে হবে না, এখানে উগ্র হইতে হবে, পড়াশোনার বিষয়ে উগ্র হইতে হবে, স্যারের সামনে না। উগ্র হইতে হবে পড়াশোনার বিষয়, যে আমি পড়াশোনা করে ফাড়ায় ফেলবো রীতিমতন, আমি এখান থেকে মানে পজিটিভ জিনিসপাতি বের করে নিয়ে আসবো। ওকে, তাহলে আমাকে কি করণীয় আমি তোমাকে প্রথমত একেবারে দেখাই দিবা, বলে দিই। দেখো তো এটা আমরা কমপ্লিট করতে পারি কিনা, দেখো বুঝো। ওকে, সো যেটা বলছিলাম, সরি, জিনিস যেটা হচ্ছে সেটা হইলো যে আমাদের করণীয় কি থাকবে? মার্কের হটস্পট যেটা, সেখানে প্রথম একটা দিতে হবে। মার্কের হটস্পট হচ্ছে আমাদের সিকিউ, 5×50 মার্কের, সেটাতে আমি প্রথম একটা দিব। ওই একটা যদি দিতে চাই কি করতে হবে বলো তো? কিচ্ছু না, একটু স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে। আমার প্রথম হচ্ছে অ্যালজেব্রা, আমি এখান থেকে প্রথমত আমার টার্গেট হচ্ছে প্রত্যেকটা পোর্শন থেকে আমি একটা করে সিকিউ কমন ফালাবই। তো অ্যালজেব্রার ভিতরে আমাকে কোন কোন অধ্যায় কমপ্লিট করতে হবে সেটা আমি একেবারে রেড কালার দিয়ে মার্ক করে ফেলছি। প্রথমেই বাস্তব সংখ্যাকে রাখো, সেট ফাংশনে আসো, বীজগণিতিক রাশি কমপ্লিট করো, সূচক লগারিদম কমপ্লিট করো, এই তিনটাকে ঝানাফানা করে ফেলবা। এরপরে চলে আসো ভাইয়া সসীম ধারা। দেখো আমি টোটালে 4টা চ্যাপ্টার দাগাইছি, অনেকগুলো চ্যাপ্টার কিন্তু মার্ক করাই নাই বা দাগানো নাই। এই 4টা চ্যাপ্টারকে খুব ভালো মতন কমপ্লিট করলে একটা ফুল সেট ইনশাল্লাহ, এক সেট গ ঘ মানে ক খ গ ফুল কমন পাবা। এর পাশাপাশি আরেকটা যেটা থাকবে ওটারেও ক খ অথবা ক গ ইনশাল্লাহ কমন, ইনশাল্লাহ মিস যাবে না।
বুঝছো? আরেকটা যেটা থাকবে সেটার, তাহলে আমার টার্গেট হচ্ছে প্রথমত একটা কমপ্লিট করা। তাহলে আমি বীজগণিত থেকে কোন অংশটুকু পড়বো, ক্লিয়ার? এরপরে যদি আমি একটু উঠে যাই তাহলে আমি যাবো হচ্ছে ভাই আমাদের জিওমেট্রি, যে পোর্শনটা নিয়ে বেসিক্যালি ভয় পাও। জিওমেট্রিতে একটা সিম্পল কাজ করো, সেটা হচ্ছে সম্পাদ্যকে আঁকড়ে ধরো। উপপাদ্যকে ছাড়া লাগবে এমন না, এমসিকিউর জন্য এটাও দরকার। সম্পাদ্যকে আঁকড়ে ধরো, আঁকড়ে ধরার পরে বৃত্তের সম্পাদ্য উপপাদ্য দুইটাই করো। তাহলে জিওমেট্রির জন্য সবুজ কালার দিয়ে মার্ক করা ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত, এই দুইটা আমরা কমপ্লিট করে ফেলবো। ব্যবহারিক জ্যামিতি আর বৃত্ত, এই দুইটা মাস্ট। এবং এগুলা যেগুলা কমপ্লিট করতেছি, আমি আবারও বলতেছি, ওখান থেকে যেন একটা সিকিউ আসলে একটাই পারি। তো জ্যামিতি থেকে মানে এই দুইটা যদি করি আমরা ইজিলি জ্যামিতির দুইটার ভিতরে একটা কমন পাবোই। তাহলে আমার কথা হচ্ছে আগে আমি সবগুলা থেকে একটা করে কমন সিকিউর করি। ওকে, এরপরে যদি চলে আসো ত্রিকোণমিতিক অনুপাত, দূরত্ব, উচ্চতা এবং পরিমিতি, এই যে তিনটা চ্যাপ্টারের কথা বললাম, এই তিনটা চ্যাপ্টারই আমরা কমপ্লিট করবো। এই তিনটা চ্যাপ্টারই কমপ্লিট করলে এখানে ত্রিকোণমিতির দুইটাই কমন পাবো ইনশাল্লাহ, দুইটাই কমন পাবো। এবং ত্রিকোণমিতির মজাটা হচ্ছে তুমি যদি কমপ্লিট করতে পারো বা উত্তর করতে পারো তাহলে তুমি ইজিলি এখান থেকে মার্ক করতে পারবে, এবং খুব অল্প অল্প করে কাজ করলে আসলে ইফোর্ট বের করে নিয়ে আসা যায়। বুঝাইতে পারছি? তাহলে ত্রিকোণমিতির দুইটার ভিতরে দুইটাই কমন পাওয়ার জন্য আমার জাস্ট তিনটা চ্যাপ্টার কমপ্লিট করতে হচ্ছে। এবং দা ওজি মানে দা গোট কে, এই যে আমাদের পরিসংখ্যানের ভিতরে দুইটা তো কমন পাবা মাত্র একটা চ্যাপ্টার উত্তর করলেই। কোনটা? এই যে পরিসংখ্যান, একটা মাত্র চ্যাপ্টার উত্তর করলেই তুমি দুইটাই কমন পেয়ে যাবে, রাইট? এখানে আমি বলেও দিই কি থাকবে, একটা থাকবে হচ্ছে শর্টেড ডেটা দিয়ে বা গোছানো ডেটা দিয়ে, ওইটা করবা না। যে ডেটাটা শর্ট করতে হবে তোমাকে ওইটা দিয়ে কইরো। নর্মালি কখনো এমন হয় না যে দুইটাই শর্টেড ডেটা দিছে, দেয় না এরকম। তো যেটা শর্ট করতে হবে সেটা দিয়ে যদি করো তাহলে খ তোমার শর্ট করতেই উত্তর শেষ। কতে যাইবে হচ্ছে যে করো, ওই যে এটার ব্যাপ্তি কত এটা নির্ণয় করো, অথবা হচ্ছে যে পরিসর কত এগুলা নির্ণয় করো কতে। খতে চাইবে কিভাবে শর্ট করবা, শর্ট করে কোনো কিছু একটা, আর গতে কোনো একটা লেখচিত্র, অজীব রেখা হইতে পারে, তারপরে হচ্ছে যে আয়ত লেখচিত্র হইতে পারে। বাস ডান। তাহলে পরিসংখ্যানের ভিতরে তো এক চ্যাপ্টার করে আমার ওখান থেকে একটা কমন। আমি কি বুঝাইতে পারলাম যে এক্স্যাক্ট 1 2 3 4 5 6 7 8 9 10 সাতটা চ্যাপ্টারকে বাদ দিয়ে 10 11 বোধহয় হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 10টাই হচ্ছে। সাতটা চ্যাপ্টার টোটালি বাদ দিও আমি এখানে ইনশাল্লাহ 5টাই কমন পাচ্ছি। মানে 8টা থাকবে তো আমি 5টাই কমন পাচ্ছি। 5টা কমন পাচ্ছও না ধরে নিলাম, আমি ধরলাম যে হচ্ছে তুমি একটা খ গ সহ ইন টোটালে 45 সিকিউর করলা। 45 সিকিউর করো 50-এর ভিতরে, খুব সমস্যা হবে না। আমি এখানে যে একটা চ্যাপ্টার দিছি না, 15টার ভিতরে ইজিলি 10টা কমন পাওয়া সম্ভব। তার মানে ওখানে অবশ্যই 20। কারণ আমি তো বললাম যে চ্যাপ্টারগুলো আমি পড়বো, যেগুলোকে মার্ক করে দিছি ওগুলোকে এমনিই পড়বো যেন ওইটা থেকে একটা কোশ্চেন আসলেও সেটা পারি, একটা সিঙ্গেল কোশ্চেন আসলেও, 1 মার্কের আসলেও। আচ্ছা, তাহলে ওখান থেকে আমি 20 পাইলাম। এমসিকিউ এর 30, এখানে লাগে মাত্র আর 15টা মার্ক ভাই, মাত্র 15টা। এ প্লাসের জন্য 80-র জন্য তুই এমসিকিউ মাত্র 30 পাবি রে, মাইরা ভূত ছুটাই দিব। এখানে জয় করে চ্যাপ্টার দাগাইছি, এখানে তুই এমসিকিউ 20+ কমন পাবি। এই কয়টা চ্যাপ্টার ইম্পর্টেন্ট বলেই তো ওগুলাকে দাগানো। কিন্তু এটার মানে এই না যে এই যে আমাদের ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য, অনুপাত, দুই চলক সমীকরণ, বীজগাণিতিক অনুপাত সমানুপাত, এই চ্যাপ্টারগুলো থেকে একটা কোশ্চেন আসবে না। এমসিকিউ তো অবশ্যই কোশ্চেন আসবে, এসকিউ তো অবশ্যই কোশ্চেন আসবে। তাহলে ওই চ্যাপ্টারগুলোকে কিভাবে পড়বো, ওটা পড়ার জন্য সিম্পলেস্ট ওয়ে হচ্ছে আমার হাতে একটা বই দেখো, এসএসসি সাজেশন 2.0। এই বইটাতে বলে দেওয়া আছে একটা চ্যাপ্টার থেকে কোন কোন জিস টপিকটুকু পড়তে হবে। এখন জিস টপিক পড়ার জন্য তো অবশ্যই তোমার কি দরকার ভাইয়া? ক্লাস, কম্প্যাক্ট ক্লাস, নোট সহ তোমাকে ওই ক্লাস করতে হবে, সেখানকার প্র্যাকটিস লাগবে। এই প্র্যাকটিসটা তুমি সিম্পলি করবা হচ্ছে আমাদের এলআরবি প্রোগ্রাম থেকে। লাস্ট শর্ট রিভিশন ব্যাচে যাবা, এই যে আমি তোমাকে একটা হায়ার ম্যাথের, এটা তুমি ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে ডিরেক্ট লিঙ্ক পাবা। 27 ব্যাচের মানুষজন বিশেষ করে আমি তোমাকে হায়ার ম্যাথের একটা ক্লাস, বীজগাণিতিক রাশি, এটা হচ্ছে মনির স্যারের ক্লাস। এই ক্লাসগুলো মানে যে স্যাররা নিছে এই ক্লাসগুলো করলেই তুমি বুঝতে পারো, যদি এটা আমার জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ কেন দেখাচ্ছি, এটা তকি ভাইয়ের ক্লাস, দ্য ওজি, দ্য গোট, চিনো নিশ্চয়ই তকি ভাইকে। তো উনি এখানে সেট ফাংশন রিলেটেড যে কথাবার্তা, এটা তো ফ্রি ক্লাসই, তুমি এটা নিজেই দেখো বুঝো কিনা। একেবারে না পড়া হয়ে থাকলেও তোমার, তুমি এই ক্লাস দেখে হলেও উত্তর করে আসতে পারবে, এতটুকু বলতে পারি। এবং তারপরে যে চ্যাপ্টারগুলো আমি মার্ক করে দিছি, তোমার লাগবে হচ্ছে ওই চ্যাপ্টারে দুইটা জিনিস, সকল বোর্ড প্লাস স্কুলের সিকিউ সলভ, সকল সিকিউগুলোকে সলভ করে ফেলো। তা আমি তোমাকে 17-র ভিতরে 10 একে এমনিই গোছাই দিলাম, যেখান থেকে তোমার 80+ মার্ক নিশ্চিত। তুমি বাই ডিফল্ট ভালো স্টুডেন্ট, তোমার যেহেতু গোছানো হয়ে গেছে, তুমি এতটুকু নিশ্চিত করার পরে তারপরে আরেকটু বেশি বাড়ায় পড়ো, রিস্ক ফ্রি থাকো, রাইট? সো যদি কম্প্যাক্ট ভাবে শেষ করতে চাও এলআরবি লাস্ট শর্ট রিভিশন ব্যাচ 27 ব্যাচের জন্য, ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে লিঙ্ক পাবা, ওখানকার যে ইনস্ট্রাকশন দেওয়া সেটা ফলো করলে তুমি ভালো একটা ডিসকাউন্টে আসলে ভর্তি হতে পারবা, ওই কুপনটা ইউজ করবা, জাস্ট এই এতটুকু। ওকে, আর যদি চিন্তা হয় যে আমি এর হার্ড কপিটা দেখে দেখে পড়বো, তাহলে আমাদের কিউএনএ এসএসসি সাজেশন যেটা 2.0, এটা অবশ্যই তোমার সংগ্রহে রাখতে পারো। এই জিনিসটা যে তোমার প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কি পরিমাণে কাজে লাগবে জাস্ট কয়েকদিন পরেই বুঝতে পারবে ভালো মতো। বুঝাইতে পারছি? সো জাস্ট এতটুকুই কথা বলবো। আর হায়ার ম্যাথের A+ নিশ্চিত করা, টু বি অনেস্ট, টেস্ট হোক বা বোর্ড হোক খুব কঠিন না, একটু স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে। তো আগানোর জন্য যা যা করার সেটার কথা বলে দিলাম। অল ইউ নিড টু ডু, এই কনফিডেন্সটা গ্যাদার করো এবং গ্যাদার করে জাস্ট মাঠে নেমে পড়ো, ইনশাল্লাহ তুমি জিতবা। সবাই অনেক অনেক ভালো থাকো, ইনশাল্লাহ বইলো, ঠিক আছে? এবং বলেই শুরু করো আসলে।
তারপরে তোমার নেক্সট কোন সাবজেক্ট অ্যানালাইসিসটা দরকার বা প্রয়োজন হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। ইনশাল্লাহ আমরা সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।